চলমান কোপা আমেরিকায় দুর্দান্ত গতিতে ছুটছিল উরুগুয়ে আর কলম্বিয়া। শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে সেমিতে পা রাখা উরুগুয়ের নজর ছিল শিরোপার দিকে। তবে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ার সামনে দাঁড়াতে পারেনি লুইস সুয়ারেজের উরুগুয়ে। এমনকি কলম্বিয়া দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে খেললেও খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি কোপার সর্বোচ্চ শিরোপাধারী দেশটি। ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে শেষ হয়েছে উরুগুয়ের এবারের কোপা যাত্রা। প্রায় ৭৫,০০০ আসনের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের বেশিরভাগই ছিলেন কলম্বিয়ার সমর্থক। বিপুল পরিমাণ সমর্থন পেয়ে প্রথমার্ধে চড়াও হয়েই খেলছিল কলম্বিয়া। ম্যাচের ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে গোল করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ার রাইট ব্যাক দানিয়েল মুনোজ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে উরুগুয়ে। ১০ জনের কলম্বিয়াকে চাপ দেওয়ার চেষ্টা করলেও পায়নি কোনো গোলের দেখা। উরুগুয়ের ডারউইন নুনেজ ও বদলি লুইস সুয়ারেজ বেশ কিছু সুযোগ তৈরি করলেও ১০ জনের দলের বিপক্ষে কাঙ্ক্ষিত ব্রেক থ্রোটা পায়নি। বরং লুইস সুয়ারেজের একটি শট পোস্টে লাগলে কেবল উরুগুয়ের আক্ষেপটাই বাড়তে থাকে। অবশ্য কলম্বিয়াও পারেনি ব্যবধান বাড়াতে। শেষের দিকে তাদেরও একটা শট ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কলম্বিয়া জয়সূচক গোলটি পেয়েছিল কর্নার থেকে। অধিনায়ক হামেস রদ্রিগেজের কর্নার থেকে হেডে গোলটি করেন ক্রিস্টাল প্যালেসের সেন্টার ব্যাক লেরমা। ২০১৪ বিশ্বকাপে সেই নজরকাড়া গোলের পর হারিয়ে যাওয়া হামেস চলতি আসরে নিজেকে নতুন করে চেনাচ্ছেন। ১৯৭০ বিশ্বকাপের পেলের পর বড় টুর্নামেন্টে ৬ অ্যাসিস্ট পাওয়া প্রথম দক্ষিণ আমেরিকান খেলোয়াড় তিনি। ২০০১ সালের পর ২৩ বছরের অপেক্ষা শেষে তৃতীয়বারের মতো ফাইনালে কলম্বিয়া। এবারের এই দলটি টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে আগামী সোমবার ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করবে। কলম্বিয়ার সবশেষ হারটি ছিল ২০২২ সালে আর্জেন্টিনার বিপক্ষে। ২০০১ সালে ঘরের মাঠে শিরোপা জেতার পর আর কখনো ফাইনাল খেলতে না পারা দেশটা এবার শিরোপার লক্ষ্যেই মাঠে নামবে। সাদাতুর রাফি, কালবেলা।